সকল তাসবিদের প্রয়োগ করে আয়াতুল কুরসি শিখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু, এখানে আল্লাহ শব্দের লামটাকে মোটা করবেন, কারণ 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের 7 নং সূত্রের দিকে যদি আপনারা তাকান, এখানে একটু সূত্র পাওয়া যাবেন যে আল্লাহ শব্দের লাম কখন মোটা করে পড়তে হয়। লক্ষ্য করুন, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, সুতরাং আল্লাহ শব্দের লামটা মোটা করবেন এবং সাথে সাথে আল্লাহ শব্দের লামের মধ্যে 1 আলিফ পরিমাণ টান দিবেন। এই সূত্রটা রয়েছে 1 নং সূত্রে। 1 নং সূত্রে যদি আমরা যাই, তাহলে এখানে লেখা আছে মদের হরফ 3টি, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে, লক্ষ্য করুন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদ্দে তবাই বলে। প্রিয় দর্শক, এজন্য এখানে মদ্দে তবাই হয়েছে, যার কারণে 1 আলিফ পরিমাণ টান দিবেন। এখন আপনারা সবাই আমার সাথে বলুন আল্লাহু। সবাই বলেন আল্লাহু 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 লা। এখানে 3 আলিফ পরিমাণ টান দিবেন। আপনারা 2 নং সূত্রের মধ্যে যদি লক্ষ্য করেন, এখানে 2 নং সূত্রের মধ্যে লেখা আছে মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলে। আবার মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। দেখুন, এই আবার বইলা যে সূত্রটা, যে কথাটা বলা হলো, এটার সঙ্গে কিন্তু মিলে গেল। মদের হরফের পরের হরফে পৃথক শব্দ, খেয়াল করুন, মদের হরফের, এই দেখেন এখানে মদের হরফ আলিফ, এই যে লামের পরে যে একটা আলিফ, এটা হলো মদের হরফ। মদের হরফের পরের হরফে এই দেখেন লম্বা একটা হামজা দেখা যায়, এই দেখেন হামজা নিচে জেরো আছে। লক্ষ্য করুন যে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, এটাকে মধ্যে মুনফাসিল বলে। সুতরাং এখানে আমরা 3 আলিফ পরিমাণ টান দিব। সুতরাং এখন আপনারা সবাই আমার সাথে আবার পড়ুন আল্লাহু লা আল্লাহু লা। এখানে 3 আলিফ পরিমাণ টান দিবেন। ইলাহা ইলাহা, এর মধ্যে টান নাই কেন? এটা হলো হরকত। কোথায় পাবেন? 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের একেবারে পহেলা পৃষ্ঠায় পেয়ে যাবেন হরকত। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। সুতরাং এখানে আপনি এর মধ্যে কোনো টান দিবেন না। ই লা, এখানে 1 আলিফ পরিমাণ টান দিবেন। একটু আগেই আমরা শিখেছি 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন, সেখানে আছে খাড়া জবর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। সুতরাং এই লামের মধ্যে 1 আলিফ পরিমাণ টান দিবেন। আল্লাহু লা ইলাহা, হায়ের মধ্যে কোনো টান নাই, এটা হরকত। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। ইল্লা, ইল্লার মধ্যে 1 আলিফ পরিমাণ টান দিবেন। কেন? এই যে লাম, লামের পরে একটা আলিফ দেখা যায়, লামের পরে একটা আলিফ দেখা যায়। লক্ষ্য করুন, এখানে লামের উপরে আছে জবর, জবরের পরে আলিফ। সূত্রের সঙ্গে মিলান। 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন যে জবরের পরে আলিফ, এটা 1 নং সূত্রে পাবেন, জবরের পরে আলিফ, তাহলে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। সুতরাং এটা মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ টান দিবেন। জবরের পরে আলিফ থাকার কারণে 1 আলিফ পরিমাণ টান দিবেন। লা লা, এরকম। এরপরে হুয়া, এখানে যেহেতু ওয়াকফ করেছি এই জন্য হু হয়ে গেছে। মনে রাখবেন, যেই হরফের উপর ওয়াকফ করা হয় ওই হরফটা সাকিন হয়ে যায়, সুতরাং ওয়াওটা সাকিন হয়ে গেল। ওকে, সুতরাং পেশের পরে ওয়াও সাকিন, যদি এটা সাকিনই হয়ে যায় তাহলে পেশের পরে ওয়াও সাকিন থাকার কারণে 1 আলিফ পরিমাণ টান দিবেন। এটা মধ্যে তবাইয়ের আওতায় পড়ে যায়। 1 নং সূত্রের দিকে লক্ষ্য করেন, পেশের পরে ওয়াও সাকিন,
পেশের পরে ওয়াও সাকিন হলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। সুতরাং এখানে যদি ওয়াকফ করেন তাহলে পেশের পরে ওয়াও সাকিন হয় আর এখানে এক আলিফ পরিমাণ টান দিবেন। প্রিয় দর্শক, চলুন এই এতটুকুন অংশ আমরা সুর দিয়ে সুন্দর করে একটু তেলাওয়াত করি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে আল হাইয়ুল কাইয়ুম। আল এখানে কোনো টান নাই, হরকত। হাইয়ুল এখানেও কোনো টান নাই, হরকত। কাইয়ুম এখানে তিন আলিফ পরিমাণ টান রয়েছে, লক্ষ্য করুন। কাইয়ুম, ইউম, ইউম। এখানে একটি সূত্র রয়েছে, আপনারা যদি 10 সূত্রে কোরআন শিক্ষার 3 নম্বর সূত্রটা বাহির করেন তাহলে পাবেন যে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলা হয়। ওকে, লক্ষ্য করুন, মদের হরফ হলো ওয়াও। এই মদের হরফ ওয়াও এর পরে মিমের মধ্যে আমরা ওয়াকফ করেছি, যার কারণে এখানে 3 আলিফ পরিমাণ টান হয়ে যাবে। ওকে, কাইয়ুম এরকম হবে। সুতরাং এই আয়াতটা আমরা একটু প্রথম থেকে পড়ি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। খেয়াল করছেন, হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম এরকম হবে। ওকে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা 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 এক আলিফ পরিমাণ টান দিবেন, কারণ জবরের পরে আলিফ। 1 নং সূত্রের মধ্যে লক্ষ্য করেন, এই যে 1 নং সূত্র, জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই জন্য এখানে এক আলিফ পরিমাণ টান দিবেন। লা 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 তা 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 কোনো টান নাই, এটা হলো হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই দেখেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লা লা তা তা খুযুহু হু। এইটার একটা নিয়ম আছে, সূত্র নম্বর হলো 6 নম্বর সূত্র। 6 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন হাই জমির। হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলায়ে কসিরা বলা হয়, তাহাকে মধ্যে সেলায়ে কসিরা বলা হয়। মনে থাকবে, হাই জমির, হাই জমির। এই দেখেন, এটা হলো হাই জমির। এই যে উল্টা পেশ, হায়ের মধ্যে উল্টা পেশ, এই যে হাটা, এটাকে বলা হয় হাই জমির। হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এই হাই জমিরের মধ্যে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে, সরি এইটা লা তাখুযুহু, এটা এই হাই জমিরের মধ্যে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলায়ে কসিরা বলা হয়। লা তাখুযুহু হু লা তাখুযুহু, খেয়াল করছেন, এক আলিফ। সিনাতু, এখানে তানবিনের ঈদগামে বাগুন্না। লক্ষ্য করুন, 9 নং একটা সূত্র আছে, 9 নং। আপনারা যদি 9 নং সূত্রে যান, এই দেখেন, নুন সাকিন ও তানবিনের হুকুম হলো 4টা। মনে রাখবেন, নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টা? 4টা। একটা হলো ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। এখন দেখেন ঈদগামের হরফ কয়টা? ঈদগামের হরফ হলো 6টা। ইয়া র মিম লাম ওয়া নুন, ইয়া র মিম লাম ওয়া নুন। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামের 6 হরফের কোনো একটা হরফ থাকে তখন মিলায়া পড়তে হয়। এখানে একটু ব্যতিক্রম আছে, একটা হলো বাগুন্না, মানে গুন্নার সঙ্গে মিলাইয়া, আর একটা হলো বেলা গুন্না, গুন্না সারা মিলাইয়া। ওকে, যদি ইয়া মিম ওয়াও নুন এই 4টা হরফ আসে তখন আপনার গুন্নার সঙ্গে পড়া লাগে। লক্ষ্য করুন, এই জায়গায় লক্ষ্য করুন যে কোথায় লা তাখুযুহু সিনাতু, এখানে তানবিন আসছে। লক্ষ্য করুন, তানবিনের পর ওয়াও। এই দেখেন, তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের পরে ঈদগামের হরফ ওয়াও আসছে, ওয়াও, এই যে ওয়াও। ওয়াও যদি আসে তখন বাগুন্না, মানে গুন্নার সঙ্গে পড়া লাগে। তাহলে এখানে উচ্চারণটা হবে এরকম, সিনা তু তু, মানে নাকের সঙ্গে বাজবে, তু এরকম। লা তা
খুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওয়ালা একালি পরিমাণ টান দিবেন, একালি পরিমাণ। কেন? জবরের পরে আলিফ। আপনারা যদি 1 নং সূত্র বাহির করেন, এই লক্ষ্য করেন 1 নং সূত্রের মধ্যে দেখেন জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ, খেয়াল করছেন জবরের পরে আলিফ। সুতরাং এই যে লা ওয়ালা, লামের মধ্যে একালি পরিমাণ টান দিবেন। নাউম এখানে হয়েছে মদ্দি লিন, মানে লিনের হরফের বামের হরফে ওয়াকফু করিলে একটা সূত্র আছে, এটা পাওয়া যাবেন 4 নং সূত্রে। এটা পাওয়া যাবেন আপনারা 4 নং সূত্রের মধ্যে লেখা আছে, দেখেন লিনের হরফ 2টি, লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ এবং জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, কিন্তু লিনের হরফের বামের হরফে ওয়াকফু, খেয়াল করেন লিনের হরফের বামের হরফে ওয়াকফু হইলে এ দেখেন জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা লিনের হরফ। তো লিনের হরফের বামের হরফ মিমের মধ্যে ওয়াকফু করছি, মানে এই জায়গাটায় দম ফালায় দিলাম, এই জন্য এখানে একালি পরিমাণ টান দিয়া পড়বেন। ওয়ালা নৌম নৌম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নৌম। ক্লিয়ার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, এটা আপনারা 6 নং সূত্রে পাওয়া যাবেন। 6 নং সূত্র যদি বাহির করেন, সেখানে আছে মদ্দে সেলায় কসিরা, হাই জমিরের আগে পরে, একটু আগেও আমি বলেছি হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মদ্দে সেলা কসিরা বলা হয়। লক্ষ্য করুন এই যে লাহু, লা হু, এটা হাই জমির, হাই জমিরের আগে পরে সাকিন নাই, সুতরাং এখানে একালি পরিমাণ টান দিয়া পড়বেন। লাহু মা, মায়ের মধ্যে একালি পরিমাণ টান দিবেন। কেন? জবরের পরে আলিফ। লক্ষ্য করুন 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন, এই দেখেন 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ থাকলেই একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়, একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলা হয়। লাহু মা ফিস, ফিস টান নাই, ফিস সামা, মায়ের মধ্যে একালিফ টান দিবেন এবং ওয়ার মধ্যেও একালি পরিমাণ টান দিবেন। কেন? 1 নং সূত্রের মধ্যে পাবেন খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ হইলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়, 1 নং সূত্রে পাবেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা একালি পরিমাণ টান দিবেন। কেন? জবরের পরে আলিফ। লক্ষ্য করুন জবরের পরে আলিফ, 1 নং সূত্র, জবরের পরে আলিফ, একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। রটাকে মোটা করবেন, র মোটা করবেন, র সাকিন হইয়া ডাইনে যদি জবর বা পেশ থাকে, লক্ষ্য করুন 7 নং সূত্র, 7 নং সূত্র লক্ষ্য করুন, র সাকিন হইয়া, এই দেখেন র সাকিন হইয়া ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। ওকে, এই জন্য এখানে আমরা রটাকে মোটা করব। আর দোয়াদের মধ্যে যেহেতু ওয়াকফ হয়েছে, এই জন্য দোয়ারটা অটোমেটিক সাকিন হয়ে যাবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। মান, এখানে কোন নিয়ম? নুন সাকিন। লক্ষ্য করুন আপনারা যদি 9 নং সূত্রটা বের করেন, 9 নং সূত্র, এই দেখেন 9 নং সূত্র। ওকে, 9 নং সূত্রের মধ্যে একটা অপশন আছে ইকফা। লক্ষ্য করুন যদি নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টি হরফ, খেয়াল করুন যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই যে ইকফার 15টি হরফের কোনো একটি হরফ আসে, তখন গুন্নার সঙ্গে পড়তে হয়, গুন্নার সঙ্গে পড়তে হয়। এই দেখেন এখানে ইকফার 15টা হরফ, তো এখানে লক্ষ্য করুন মিমের পরে নুন সাকিনের পরে জাল আসছে, এই দেখেন জাল হলো ইকফার হরফ। লক্ষ্য করুন জাল হলো ইকফার হরফ, সুতরাং এখানে ইকফা মানে গুন্না হবে। খেয়াল করছেন
মান, এই যে নাকের মধ্যে বাজাইলাম, এটাই হলো ইকফা গুন্না। ওকে, মান জাল্লাযী, জাল্লা জাল্লা, জাল নরম করবেন, জাল্লাযী, জেরের পরে ইয়া সাকিন। লক্ষ্য করুন 1 নং সূত্র, 1 নং সূত্রে পেয়ে যাবেন জেরের পরে ইয়া সাকিন। প্রিয় দর্শক, আপনারা যারা এই সূত্রের বইটি কিনতে চান, আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন, এই নম্বরে যোগাযোগ করবেন। এই যে এখানে আমি নম্বর দিয়ে দিলাম, উপরের নম্বরটা হলো অর্ডারের জন্য 0177997058। মনে রাখবেন আমাদের গুরুত্বপূর্ণ কিছু বই রয়েছে। একটা হলো 10 সূত্রে কোরআন শিক্ষা। এই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা যিনি শিখবেন উনি কোরআন কারিম শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আমাদের আরেকটি বই রয়েছে, এটা হলো কোরআন শিক্ষা, শুধু কোরআন শিক্ষা। এই বইটা যিনি শিখবেন উনি কোরআন কারিম রিডিং পড়তে পারবেন। এখানে যারা বয়স্ক রয়েছেন এদের জন্য এই বইটা লেখা হয়েছে, বাংলা উচ্চারণ সহকারে দেয়া আছে, ঘরে বসে বসে নিজেও এগুলো পড়তে পারবেন ইনশাল্লাহ। ওকে, এছাড়াও এই বইয়ের সহযোগী, এমনকি যারা আমরা বয়স্ক মানুষ আছি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই, যেমন নামাজ শিক্ষা পর্ব 1, পর্ব 2, 3, 4, এরকমভাবে আপনার বিভিন্ন রকমের বই এখানে আছে। টোটালি 6টা বই আছে। নামাজ শিক্ষা 1, 2, 3, 4, আর হলো কোরআন শিক্ষা 2টা বই। এই 6টা বই চটি বই, ছোট বই, এক এক বইতে 48 পৃষ্ঠা করে। যদি এই বইগুলো কিনতে চান তাহলে একটু আগে যে নম্বরটা দিলাম এই নম্বরে যোগাযোগ করে বই নিতে পারবেন, হাদিয়া 620 টাকা। চলুন দর্শক, এখন আমরা বলছিলাম 1 নং সূত্রের কথা, জবরের পরে আলিফ। খেয়াল করেন, জবরের পরে আলিফ, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এখন লক্ষ্য করুন এই জায়গায় মান জাল্লাযী, জেরের পরে ইয়া সাকিন, মিলছে কিনা দেখেন, জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন যদি হয় তাহলে 1 আলিফ পরিমাণ টান দিতে হয়। মান জাল্লাযী, জি জি 1 আলিফ পরিমাণ টান দিবেন। মান জাল্লাযী, 1 আলিফ পরিমাণ টান দিবেন। ইয়াশফাউ, হরকত, এখানে কোনো টান নাই, কেন জানেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এই এখানে লক্ষ্য করুন যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইয়াশফাউ, এখানে কোনো মদ নাই, কিচ্ছু নাই, কোনো নিয়ম নাই, শুধু এখানে হরকত, মানে দ্রুত পড়তে হবে। ইয়াশফাউ, বলেন ইয়াশফাউ। ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়াশফাউ, এখানে কোনো টান নাই, এটা হলো হরকত। এখানে নুন সাকিনের ইকফা কিভাবে বুঝলাম? কারণ হলো নুন সাকিনের পরে দাল, নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসার কারণে ইকফা হয়ে গেল। 9 নং সূত্র আমরা বের করি। 9 নং সূত্রের মধ্যে সুন্দরভাবে দেয়া আছে, এই দেখেন নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার 15টা হরফ, ইকফার 15টা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায়, ইকফার 15টা হরফের কোনো একটা হরফ যদি আইসা যায় তখন গুন্নার সঙ্গে পড়তে হয় ইয়াশফাউ ইং, নুন সাকিনের পরে দাল। এই দেখেন নুন সাকিনের পরে দাল, এই যে দাল, তাও সাও জিমো দালো, তাও সাও জিমো দালো, দাল দাল দাল, দাল হলো ইকফার হরফ, এই জন্য এখানে গুন্না করে পড়বেন। মান যাল্লাযী ইয়াশফাউ, মান যাল্লাযী ইয়াশফাউ, ইকফা, ওই যে দাল, নুন সাকিনের পরে দাল, ইনদাহু, এই হু এর মধ্যে 3 আলিফ পরিমাণ টান দিবেন, কেন জানেননি? হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে, এইটা আপনারা পাওয়া যাবেন 6 নং সূত্রে। 6 নং সূত্রের মধ্যে দেখেন কিন্তু, কিন্তু এই দেখেন কিন্তু হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে, এ দেখেন হাই জমিরের উপর, এ দেখেন হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলায় তভিলা বলা হয়, তাহাকে মধ্যে সেলায় তভিলা বলা হয়। এই দেখেন তাহাকে মধ্যে সেলায় তভিলা বলা হয়। ইনদাহু ইল্লা বিইذনিহি, ইল্লা, লা লা লা, লা এর মধ্যে 1 আলিফ পরিমাণ টান দিবেন, কেন? জবরের পরে আলিফ 1 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন।
এই দেখেন 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ, ইল্লা, এই যে লামের মধ্যে জবর, জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিবেন। বিইজনি, জাল নরম করবেন, বিইজ, ইজ, ইজ, নি, নুন হাজে নি হয়ে যাবে, কারণ যেই হরফের উপর ওয়াকফ করবেন ওই হরফটা মনে মনে সাকিন হয়ে যায়, ওই হরফটা কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। ইল্লা বিইজনি, ইল্লা বিইজনি। ওকে, এখন এই আয়াতটা আমার সঙ্গে শুদ্ধ কইরা সুন্দর কইরা পড়েন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ক্লিয়ার? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু, এখানে কোনো টান নাই, হরকত।
পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, ওয়ালা ইয়াউ, উ একালি পরিমাণ টান, দুহু, হু এর মধ্যে মধ্যে সালায় কসিরা, মধ্যে সালা কসিরা কিভাবে বুঝলেন? আপনার 6 নং সূত্র বাইর করেন। হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে, দেখেন হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে একালি পরিমাণ টানিয়া পড়িত হয়, তাহাকে মধ্যে সালায় কসিরা বলা হয়। এই দেখেন হাই জমির, এই যে হাই জমির, হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, হিফযু, যু, যু, হিফযুহুমা, মায়ের মধ্যে একালি পরিমাণ টান দিবেন, জবর পরে ওয়াহুয়াল আলিয়ুল আযীম। ওয়াহুয়াল, ওয়াহুয়াল কোনো টান নাই, হরকত, হরকতের কোনো টান হয় না, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এটা একেবারে 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের প্রথমে পাওয়া যাবেন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, দেখছেন নি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়াহুয়াল, ওয়াহুয়াল কোনো টান নাই, ওয়াহুয়াল কোনো টান নাই। আলিয়ুল, আলিয়ুল, আলিয়ুল এখানেও কোনো টান নাই। আইনের উচ্চারণ ক্লিয়ার করবে, হ্যাঁ আইনের উচ্চারণটা যদি ক্লিয়ার হয়। আলিয়ুল আযীম, আউজিম এরকম না, অনেকে আউজিম বলে না, আউজিম, জিম, জিম, এখানে 3 আলিফ পরিমাণ টান দিবেন, এটাকে বলা হয় মদ্দে আরজি। এটা 3 নং সূত্রের মধ্যে পাওয়া যাবেন। এই দেখেন মদের হরফের পরে হরফে, দেখেন মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে, দেখেন মদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে, মদের হরফ ইয়া, এই দেখেন জোয়ার পরে একটা ইয়া আছে, এটা হলো মদের হরফ, মদের হরফের পরে হরফে ওয়াকফ হইছে, এই জন্য এখানে 1 আলিফ পরিমাণ, সরি এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান দিয়া পড়বো, এটাকে বলা হয় মদ্দে আরজি। বলেন মদ্দে আরজি। চলেন এখন আমরা সবটা সুন্দরভাবে সুর দিয়ে একবার তেলাওয়াত করব, আপনারা সবাই আমার সাথে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। السلام عليكم ورحمة الله।